দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাংলা বাক্য যেগুলো আমরা আলাদা আলাদা পজিশনে আমরা এখানে লিখব। দেখো এখানে কি আছে, যে ছেলেটি ধনী সে জীবনে অনেক কিছু করতে পারে। হুম, একজন ধনী ছেলে জীবনে অনেক কিছু করতে পারে। ছেলেটি ধনী এবং তাই সে জীবনে অনেক কিছু করতে পারে। দেখো এখানে বিষয়টা কি একটু দেখো, যে ছেলেটি ধনী, হুম, আর একজন ধনী ছেলে, ছেলেটি ধনী এবং তাই, দেখো তারপরে কি, যে সকল ছাত্ররা অলস, যে সকল ছাত্ররা অলস তারা অধিকতর ভালো রেজাল্ট করতে পারে না। এই যে যে সকল ছাত্ররা, দেখো এগুলো আমরা সুন্দরভাবে আলাদা আলাদাভাবে একটা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে কি, যে ছেলেটি ধনী, হুম, তাহলে এখানে আমরা লিখব যে ছেলেটির কথা বলা হচ্ছে, দ্য বয় হু, এই যে যে, তাহলে ছেলেটি যে, যে ধনী, যে ধনী মানে কি, এখানে দেখো যে বলতে কাকে বোঝানো হচ্ছে, এই সাবজেক্টটাকে বলা হচ্ছে। তাহলে কি, যে, যে হয় ধনী, ইজ রিচ, তাহলে রিচ, তাহলে হয় ধনী। দেখো এবার দেখো, জীবনে অনেক কিছু, দেখো এই যে করতে পারে, করতে পারে, তাহলে এখানে লিখতে পারি ক্যান ডু, করতে পারে অনেক কিছু, মেনি থিংস, ক্যান ডু মেনি থিংস, তাহলে ক্যান ডু করতে পারে অনেক কিছু, মেনি থিংস জীবনে, ইন লাইফ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো, একজন ধনী ছেলে জীবনে অনেক কিছু করতে পারে। আচ্ছা এখানে আরেকটু বিষয় একটু দেখে নাও, এই যে রিচ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই পজিশনে বসছে, কোথায় কিভাবে বসাতে হবে দেখো। তারপর দেখো এখানে একজন ধনী ছেলে, তাহলে এখানে আমরা লিখতে পারি, এই যে একজন ধনী ছেলে, কেমন ছেলে না, একজন ধনী ছেলে, কেমন না ধনী, তাহলে আ রিচ বয়, আর রিচ বয়, এখানে দেখো এখানে এই যে রিচটা অ্যাডজেক্টিভ, আর রিচ বয় একজন ধনী ছেলে। এবার দেখো এটা আমরা লিখবো, জীবনে অনেক কিছু করতে পারে, জীবনে অনেক কিছু করতে পারে, তাহলে এখানে এই যে করতে পারে ক্যান ডু মেনি থিংস, মেনি থিংস, মেনি থিংস, তাহলে এখানে দেখো ক্যান ডু করতে পারে অনেক কিছু, মেনি থিংস জীবনে, ওকে, ইন লাইফ জীবনে। তো দেখো ছেলেটি ধনী, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ছেলেটি হয় ধনী, দ্য বয় ইজ রিচ, রিচ, দেখো দ্য বয় ইজ রিচ, ছেলেটি হয় ধনী। এভাবে কিন্তু আমরা লিখলাম। এবং তাই, অ্যান্ড সো, এবং তাই সে জীবনে অনেক কিছু করতে পারে। এখানে দেখো এই যে অ্যান্ড সো, এটা যুক্ত করে আমরা কি করলাম না, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে দিলাম, কম্পাউন্ড। সেহেতু দেখো এই যে বয়টি, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে প্রোনাউন বসাবো, একে বোঝাবো এই ছেলেটিকে, তাহলে এখানে হি ব্যবহার করবো। এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে এই যে কম্পাউন্ড অ্যান্ড শো, কম্পাউন্ডের যে লিঙ্গাসূচক যে শব্দ, এটার পরে কিন্তু আমরা হি বসাবো, অর্থাৎ এই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে। তাহলে হি ক্যান ডু মেনি থিংস, হি ক্যান ডু মেনি থিংস ইন লাইফ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা
ট্রান্সলেট করবো। তারপর দেখো, যে সকল ছাত্ররা অলস তারা অধিকতর ভালো রেজাল্ট করতে পারে না। দেখো ঠিক এই যে বাক্যটা, এই বাক্যের মতন আমরা করতে পারি। দেখো এই বাক্যটা আমি আর করবো না, এই বাক্যটা আমাকে ট্রান্সলেট করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।